নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। কলকাতা শুরুতেই আমরা যে খবরের দিকে চোখ রাখবো, অবশ্যই কলকাতার আগামীকাল যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের সভা। লোকসভা নির্বাচনের আগে দেশের মানুষের কাছে বা দেশের রাজনৈতিক মহলের কাছে কিন্তু বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একই সঙ্গে বার্তা দেবেন দেশের প্রথম সারির রাজনৈতিক নেতারা, যাদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা এবং বর্তমান মুখ্যমন্ত্রীরাও। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল করবেন, এই সভা আগামীকাল। সেই ঐতিহাসিক সভার প্রস্তুতি এই মুহূর্তে কোন পর্যায়ে, সেটাই আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মানুষ। শিয়ালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায়। উজ্জ্বলের কাছ থেকে সেই বিষয়টা জানবো, কিন্তু শুরুতেই একবার সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভের সঙ্গে কথা বলার জন্য চলে যাব ব্রিগেডে। প্রস্তুতি মঞ্চ ইতিমধ্যেই আমরা জানি যেভাবে দিন ধরেই চলছিল কাজ। এর পাশাপাশি আমরা জানি যে লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র রাজ্যের তৃণমূল কংগ্রেসকে তো বার্তা দেওয়া নয়, একই সঙ্গে কিন্তু গোটা দেশের অ্যাসপেক্টে কিন্তু এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রথম সারির গোটা দেশের রাজনৈতিক নেতৃত্বরা আসছেন। সেক্ষেত্রে সভার ছবিটা কি হতে চলেছে, কিভাবে তাদের বসার ব্যবস্থা থাকবে, এবং একই সঙ্গে যে বিপুল সমাবেশের কথা বারবার তৃণমূল নেতৃত্ব দাবি করছেন, সে ব্যাপারেও বা শেষ কথা এই মুহূর্তে কি বলছেন, কত মানুষের সমাগম হতে চলেছে কাল? 2019-এর লোকসভা নির্বাচনের আগে 19শে জানুয়ারির এই সভা থেকেই কি ভারতীয় রাজনীতি নতুন দিকে আবর্তিত হবে? এই প্রশ্নটাই কিন্তু দেশের রাজনৈতিক মহলে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। তার কারণ ব্রিগেডের সভা শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, গোটা দেশের রাজনীতিতে দিল্লির তখ্তে নরেন্দ্র মোদীর বিকল্প কার্যত ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোদ্ধারা। যে ব্রিগেডের সভা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ছাড়াও দেশের আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা, তারাও কিন্তু উপস্থিত থাকছেন, যাদের একটা কমন এজেন্ডা বলা যেতে পারে মোদী বিরোধিতা বা বিজেপি হটাও। এই বিজেপি হটাও এই বার্তাকে সামনে রেখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই যে সভাকে ঘিরে গোটা দেশ গোটা রাজ্য এই মুহূর্তে ব্রিগেডমুখী। সেই 19শে জানুয়ারির বিকল্পের বার্তা দেওয়া সভা থেকেই কি ভারতীয় রাজনীতি নতুন দিকে আবর্তিত হবে? এই প্রশ্নটাই কিন্তু নিঃসন্দেহে ঘুরপাক খাচ্ছে গোটা দেশে। ইতিমধ্যেই 4 জন মুখ্যমন্ত্রী, 5 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী, 1 জন প্রাক্তন প্রধানমন্ত্রী সহ আঞ্চলিক দলগুলির যে সশব্দ উপস্থিতি ব্রিগেডের ময়দানে, ইতিমধ্যেই কিন্তু তার অনুরণন ধ্বনিত হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আসার সঙ্গে সঙ্গে তাদের দলের বিভিন্ন কর্মী সমর্থক তারাও কিন্তু আসতে শুরু করেছেন ব্রিগেডে। অর্থাৎ এই ব্রিগেড শুধুমাত্র কলকাতার নয়, এই ব্রিগেড শুধুমাত্র বাংলার নয়, এই ব্রিগেড গোটা ভারতের। আর গোটা ভারতের নজর কিন্তু এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। 2019-এ নরেন্দ্র মোদীর বিকল্প এবং এই বিকল্পের বার্তা স্পষ্টভাবে ধ্বনিত করতে পারবে কি ব্রিগেড, সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে। বিরোধীদের একজোট করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি বহুদিন আগে থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে রাখছিলেন এবং আমন্ত্রণ পর্ব চলছিল, এবং শেষ পর্যন্ত ঠিক লোকসভা নির্বাচনের আগে বলা যেতে পারে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেওয়ার একটা আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে করবেন, এবং সেখানে উপস্থিত থাকবেন দেশের তাবড় নেতারা, যারা মোদী বিরোধিতার এই মুহূর্তে মুখ। এর পাশাপাশি শিয়ালদাতে ছবিটা আমরা দেখে নেব, উজ্জ্বল সেখানে রয়েছে। শিয়ালদাতে আজ নিশ্চিতভাবেই বলা যেতে পারে, গতকাল আমরা দেখেছি, তার আগেও দেখেছি যে মানুষজন ঢুকছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই ব্রিগেডের জন্য, কিন্তু আজকে নিশ্চিতভাবেই আরো বহু মানুষের সমাগম হবে। সকাল থেকে কি ছবি দেখতে পাচ্ছ উজ্জ্বল? দেখো সমাদিত, সৌরভ যেটা বলছিল যে ব্রিগেড শুধুমাত্র রাজ্যের নয়, সারা দেশের ব্রিগেড, এবং সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে এই ব্রিগেডের দিকে। সেই ব্রিগেডের যে ছবিটা হবে সেটা আড়ে বহরে অনেকটাই বড় হবে, একটা ঐতিহাসিক ব্রিগেড হবে, এটা কিন্তু বলাই বাহুল্য। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং তার কর্মী সমর্থকরা আত্মবিশ্বাসী যে অতীতের যত ব্রিগেড
হয়েছে সব কিছুর রেকর্ড কিন্তু ভেঙে এবারের ব্রিগেড চুরমার করে দেবে। এবং সেজন্যই কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করেছেন এই ব্রিগেডের ময়দানে আজকে, এবং গতকাল থেকে কিন্তু প্রচুর মানুষ আসছেন। আজকেও আমরা দেখেছি যে উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো এসছে সেই ট্রেন ভর্তি হয়ে কিন্তু মানুষ ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছেন। আগামীকালও প্রচুর মানুষ আসবেন এবং এই যে ভিড়ের মধ্যে সবচাইতে একটা বড় অংশ কিন্তু উত্তরবঙ্গের মানুষের উপস্থিতি থাকবে, এটাই কিন্তু উত্তরবঙ্গের নেতৃত্ব মনে করছেন। এবং এই ব্রিগেড কালকে যত মানুষ আসবেন, অর্থাৎ ব্রিগেডের ময়দানে সেই লোক ধারণের ক্ষমতা নেই, আরও অনেক বেশি জায়গার অনেক রাস্তায় কিন্তু মানুষ থাকবেন। অর্থাৎ ব্রিগেডের মধ্যে যে রাস্তাগুলো যাবে সেই তার মধ্যে সবচাইতে বড় যে জনস্রোত সেটা কিন্তু শিয়ালদা স্টেশনের উপর দিয়ে যাবে, এবং এই শিয়ালদা স্টেশনে কিন্তু ইতিমধ্যেই মানুষ আসা শুরু করে দিয়েছে এবং সেই ভিড় কিন্তু সময়ের সঙ্গে সেটা বাড়তে শুরু করে দিয়েছে। সোমাদিত্য, একদমই নজর রাখতে থাকো। শিয়ালদার ছবিটা আমরা দেখছিলাম এবং একই সঙ্গে ব্রিগেডের মঞ্চ সেটা কিভাবে প্রস্তুত হয়ে আসছে, এবং অবশ্যই এই ঐতিহাসিক দিকটা অবশ্যই সুপ্তকে বলছেন, রাজনৈতিক মহল কিন্তু তাকিয়ে রয়েছে। দুজনকেই আপাতত ধন্যবাদ জানাবো। এর পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও রয়েছে, কারণ হাই প্রোফাইল সমস্ত নেতা মন্ত্রীরা আসছেন এই রাজ্যে। এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন, যশবন্ত সিনহা থেকে শুরু করে অরুণ শৌরি, শত্রুঘ্ন সিনহা, শরদ যাদব, এদের প্রত্যেককে কিন্তু স্বাগত জানানোর জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীরা। এ সম্পর্কে আরো জেনে নেব। আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছে। অনুপ, জানতে চাইবো তোমার কাছ থেকে, দমদম বিমানবন্দর সেখানে কিন্তু একে একে সমস্ত হাই প্রোফাইল সমস্ত নেতারা তারা এসে উপস্থিত হচ্ছেন এবং তাদেরকে স্বাগত জানানোর জন্য রাজ্যের মন্ত্রীরাও তৈরি। কি ছবি সব মিলিয়ে? অনুপ, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অনুপ চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা ফের চালাবো। একদিকে যেরকম ভাবে সব জেলার অভিমুখ এখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাই প্রোফাইল নেতা মন্ত্রীরা তারাও এসে উপস্থিত হচ্ছেন। সে সম্পর্কে আমরা খবর নিচ্ছি। অনুপ চক্রবর্তী আমাদের প্রতিনিধিকে আমরা পেয়ে গেছি। অনুপ, কি খবর রয়েছে প্রসঙ্গে জানতে চাইবো। দমদম বিমানবন্দরে ছবিটা কি হতে চলেছে? দমদম বিমানবন্দর সব মিলিয়ে আজকে যে ব্রিগেডের যে আগামীকাল যে ব্রিগেড সমাবেশ আছে সেই সমাবেশের জন্য বিভিন্ন রাজ্য থেকে সব মিলিয়ে 24 জন কিন্তু নেতা নেত্রী তারা কিন্তু কলকাতায় এসে পৌঁছবে। সব মিলিয়ে বলা যায় যে বিমানবন্দরে এই 24 জন হাই প্রোফাইল নেতৃত্ব যারা আসছে, সেই কারণে বিমানবন্দরের ভিতরে কিন্তু তীরস্থলীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়। এবং ভিতরে যেমন সিআইএসএফ এর পক্ষ থেকে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি করছে, রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু বাইরে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে কোনো নেতৃত্ব যারা আসছে তাদের। যেমন দেবেগৌড়া সহ বিভিন্ন নেতৃত্ব আছে, তাদের কাজ রিসিভ করার জন্য স্বাগত জানিয়ে বিমানবন্দরে উপস্থিত হয়ে সুব্রত মুখার্জি, চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু স্পেশাল ফ্লাইটে আসছেন, তাকে কিন্তু স্বাগত জানাবেন দীনেশ ত্রিবেদী, মল্লিকার্জুন খাড়গে তিনিও আসছেন, শরদ পাওয়ার তিনি যেমন আসছে তাকে কিন্তু বাস্তব বসুকে স্বাগত জানানো যেমন বিমানবন্দরে আসবেন। এবং অখিলেশ যাদব তিনি কিন্তু এসে উপস্থিত হবেন বিকেল 4:30টার সময়। তাই নাজিমুল হক তিনি তাকে কিন্তু স্বাগত জানিয়ে বিমানবন্দরে আসবেন। এবং কিছুক্ষণের মধ্যে যেটা জানা যাচ্ছে, হার্দিক প্যাটেল 12:10 নাগাদ তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন। এবং অর্থাৎ তুমুল ব্যস্ততা বিমানবন্দরে এই মুহূর্তে বোঝাই যাচ্ছে। অনুপ চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছিল। নজর রাখো তুমি। কাল ব্রিগেডে একাধিক ভিভিআইপি থাকবেন এবং সেই কারণে কিন্তু কড়া নজরদারির আওতায় থাকবে ব্রিগেড। 10,000 অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবেন, কারণ 4টি রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন প্রাক্তন একজন দেবেগৌড়া। সুতরাং বোঝাই যাচ্ছে যে নিরাপত্তার দিক থেকে কিন্তু নজিরবিহীন এবং আঁটোসাঁটো নিরাপত্তা হতে চলেছে। সে সম্পর্কেই আমরা জানবো। আমাদের প্রতিনিধি সুজয় পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে। সুজয়, জানতে চাইবো তোমার কাছ থেকে এ প্রসঙ্গে। নিরাপত্তা এবং কলকাতায় বলতে গেলে সাম্প্রতিককালে সব থেকে বড় এবং ভিভিআইপিদের আগমন এই ব্রিগেডে হতে চলেছে এবং সেজন্যই পুলিশ সব রকম নিরাপত্তার ব্যবস্থা রেখেছে। এবং যেটা লালবাজার সূত্রে খবর, সর্ব মিলিয়ে অতিরিক্ত 10,000 পুলিশ নামানো হচ্ছে গোটা কলকাতা। এবং এই 10,000-এর মধ্যে বিভিন্ন ভাগ রাখা হয়েছে, অর্থাৎ যারা শুধুমাত্র মিছিল বা ব্রিগেড ময়দান নিয়ন্ত্রণ করবে সেক্ষেত্রে 6,000 এবং ট্রাফিক পুলিশের তরফ থেকে 2,500 এবং ভিভিআইপি সহ যে সমস্ত নেতা মন্ত্রীরা থাকবেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু বাকি ফোর্স অর্থাৎ 3,000-এর মতো গোয়েন্দা পুলিশ থাকবে। এবং তুমি যেটা জানো যে এতে একাধিক ভিভিআইপি আছে, সেজন্য এসুর পুরো ব্রিগেড ময়দানে একেবারে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে 8 জন ডিসিকে, যারা শুধুমাত্র
ব্রিগেড গ্রাউন্ডেরই নিরাপত্তার দায়িত্বে থাকবেন এবং সেই এলাকায় অর্থাৎ ব্রিগেড মাঠ এলাকায় নজরদারির জন্য মোট 6টি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা পুলিশ সেখানে মোতায়েন থাকে এবং যেহেতু অতিরিক্ত ভিড় বা বিরাট ভিড়ের আশঙ্কা করা হচ্ছে এবং জনপ্লাবন হতে পারে, সেজন্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু অতিরিক্ত 15টি বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে মোতায়েন করা যাচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা নিরাপত্তার দিক থেকে কোনো রকম খামতি যাতে না থাকে তার জন্য কিন্তু প্রস্তুত এই মুহূর্তে পুলিশের তরফ থেকে যে এবং একই সঙ্গে প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিশ্ছিদ্র হিসেবে এখনো পর্যন্ত দেখা হচ্ছে।